এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। গুরু পূর্ণিমার দিনে মায়ের উপর প্রভুর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। সাধু রূপে থাকা ভণ্ড সাধু ছেলের অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিলেন অসহায় মা। সাধু রূপে নরপিশাচ মায়ের উপর শারীরিক অমানবিক নির্যাতন করার অভিযোগ ভণ্ড সাধু ছেলের বিরুদ্ধে। ঘটনা শুনলে শরীর শিউরে উঠবে। নিজের কুকর্ম ঢাকতে রামাবলী গায়ে দিয়ে প্রতিনিয়ত মায়ের উপর করে যাচ্ছে নির্যাতন, এমনই অভিযোগ মায়ের। ভণ্ড সাধু ছেলের যন্ত্রণায় এখন বিষ খেয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন মা ও ছেলে। রাজ্য প্রশাসন এবং সমস্ত নেতৃত্বদের কাছে জীবন ভিক্ষা চাইছেন অসহায় মা ও ছেলে। ঘটনা আর অন্য কোথাও নয়, চরিলাম রাজীব কলোনি কালীটিলা এলাকায়। সে আর অন্য কেউ নয়, হরে কৃষ্ণের নাম রূপে কংস মামা জয়ন্ত দত্ত উর্ফে গোবিন্দ দাস। প্রতিনিয়ত টাকা জমির জন্য অসহায় মায়ের উপর নির্যাতন। বর্তমানে রাজ্যের একাধিক স্থানে 3 থেকে 4টি বিয়ে করার অভিযোগ রয়েছে এই প্রভুর বিরুদ্ধে। বর্তমানে সেই শ্রী রাধা মাধব চ্যারিটেবল সোসাইটি চালানোর নাম করে মায়ের কাছ থেকে সমস্ত টাকা পয়সা সম্পত্তি হাতিয়ে নেয়। আজ বিগত কয়েকদিন যাবৎ তার মায়ের সেই বসত বাড়িটি অন্য জায়গায় জোরপূর্বক বন্ধক রেখে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে অসহায় মা সেই ভয়ঙ্কর প্রভুরূপে ঢাকা রাক্ষস সন্তানের ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন, এমনটাই সূত্রের খবর। অনেক ছেলে আছে, আগে সংসারে হ্যার নাম জয়ন্ত দত্ত, কিন্তু এখন এতে নাম দিছে জনার্দন গোবিন্দ দাস। হ্যাঁ, এমন করে সাধুগিরি করে সেরা আমারে অনেক রকমের লাঞ্ছনা করতেছে, আমার উপরে অনেক অত্যাচার করে। হ্যার বাবা মারা গেছে, 3 দিনের দিন মারা গেছে, হ্যাঁ 8 দিন রাখছে আইসিউত রাখা। আমার থেকে প্রায় 1,80,000 টাকার মতো লইয়া গেছে। এরপরে একটা ফার্মেসি 65,000 টাকা লইয়া গেছে। এই সব টাকা আমি ইন্টারেস্ট আনছি, আইনা দেওয়ার পরে হ্যাঁ কইছে সব টাকা দিব কই 1 টাকা আমারে দিছে না দেওয়ার পরে শ্রাদ্ধর পরে তখন কইছে যে শ্রাদ্ধটা করো, আমি আসি। শ্রাদ্ধর আগের দিন হ্যাঁ ফোন করছে, কইরা 1,000 টাকা দিব। তখন আমি বাধ্য হয়ে যাই বাড়িটা বেড়াইয়া দিছি। কিছুদিন আগে আমারে কইছে খয়ার পর আমার নামে জায়গা আছে, বা এমনকি তার বাবা সহকারে জানে জায়গা গিয়ে আমি রাখছি। এ জায়গা কি কইরা বা কেমনিতে বেচাকিনি করতেছে আমি কিচ্ছু কইতাম পারি না। অনেক সময় দেখা যাতে হ্যাঁ সাধুগিরি করে সাধু নামে কলঙ্ক, ভণ্ড সাধুমি করে, আমার কোনো খোঁজখবর লয় না। আর মাঝে মাঝে আমার হুমকি দে, আমি এই করি সেই করি, অনেক ধরনের গালিগালাজ করে। কিন্তু অক্ষণ আমার এমন পরিস্থিতি দাঁড়াইছে, আমি হেয়ারে লইয়া বাঁচতেই আমার কষ্ট হইতেছে। আর বিশেষ করে হ্যাঁ ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা নাই যে বাটপারি ধান্দালি করতেছে না। তার কারণে তার বাবা সুইসাইড করছে, এটা সবাই জানে, কিন্তু আমি কেউর সামনে করতাম পারি না দাঁড়াইয়া। তার বাবা কিন্তু তার কারণে পাগল হইয়া ঘুমতি নদীকে জাপ দিছে, কিন্তু আমি অনেক কষ্ট করে হের বাঁচাই তুলছি। লাস্ট সময় 2 লক্ষ টাকা আমার থেকে নিয়ে হের কাছে দিছে, কইছে এ টাকাটা হের কাছে থাকলে কষ্ট করতো না, এটা আমি পাবো। এ টাকাটাও আমার দিছে না। হ্যাঁ এটা করতে করতে অনেক কিছু করতে আছে, কিন্তু আমি পারি না কোনো অবস্থাতে হের লোকে কিছু করানোর মতো। লাস্ট পর্যন্ত আমার এই নাবালক সন্তান থাকা কোনোরকম আমি ডাইল ভাত খাইয়া যেতেছি। কিন্তু হয় কি, ওখানে 3-4 লাখ টাকার ইন্টারেস্ট চালাইব না, আমদারে খাওয়াইব না, কি করব। আমি যে বাড়িতে আসি এই বাড়িও আমার বন্ধক দিয়ে রাখছি আমি 1 লাখ টাকা। আমার আর কোনো রাস্তা নাই, আমি এভাবে আসি। আর হ্যাঁ আইয়ে শরীলা মাইয়া অনেক ধরনের ঘটনা কইরা এডির প্রেশার আমি ভোগ করার লাগে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।